আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমিও তোমাদের দয়ায় অনেক ভালোই আছি, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, তো আজকের আলোচনাটা, আমি আজকে একটা দুরুদের কথা বলবো। এই দুরুদ যদি তুমি বেশি বেশি করে পড়তে পারো, তাহলে তুমি এমনটা হতে পারে যে নবীজিকে তুমি স্বপ্নে দেখতে পারো। আবার এমনটা হতে পারে যে তোমার জীবনের গুণাগুলো মাফ হয়ে যেতে পারে। হ্যাঁ, দুরুদ হচ্ছে সব থেকে অনেক অনেক পাওয়ারফুল দুরুদ। এই দুরুদ শরীফ পড়লে তুমি একমাত্র আল্লাহওয়ালা হতে পারবে দুরুদের মাধ্যমে। কিচ্ছু বলা লাগবে না, শুধু দুরুদ শরীফ পড়ো, তাতেই আরাম। ঠিক আছে, কারণ দেখো, আমরা মাঝে মাঝে এত বড় বড় গুনাহ করে ফেলি যে মানুষ কিন্তু গুনাহ ছেড়ে থাকতে পারে না। পারবা তুমি থাকতে? আমি পারবো, কঠিনকালে পারবো। যেমন করে হোক না কেন, যেভাবে হোক না কেন, গুনাহ আমার দ্বারা হয়ে যাবে, তোমার দ্বারা হয়ে যাবে। তুমি কিছুতেই নিজেকে কন্ট্রোল করতে পারবা না, আমিও পারবো না। তো যাই হোক, গুনাহ হয়ে যাবে আর মাফ চাইতে হবে আল্লাহর কাছে। তো আমি তোমাদেরকে বলবো যে তোমরা যদি এই দুরূদটা পড়তে পারো, এই দুরূদটা পড়ে যদি আল্লাহর কাছে মাফ চাইতে পারো, আমার মাওলা তোমাকে মাফ করে দেবে। শুধু তাই নয়, কঠিন কিয়ামতের ময়দানে যেদিন তুমি বিপদে পড়ে যাবা, যেদিন কেউ তোমার আপন থাকবে না, কেউ তোমাকে চিনবে না, তুমি একটা নেকির জন্য সেদিন নিজের ভাইয়ের কাছে যাবা, যে বলবা, ভাই আমি তো দুনিয়া থাকতে তো তোকে অনেক ভালোবাসতাম, অনেক অনেক শ্রদ্ধা করতাম, অনেক সম্মান করতাম। ভাই তুই তো দুনিয়াতে যদি কেউ আমার গায়ে হাত দিত, তুই তো রেগে যেতিস। কিন্তু ভাই আজকে না আমি বিপদে পড়ে গেছি, আসলে আমার একটা নেকি লাগবে। আল্লাহ বলেছে যে তুই তুই যদি একটা নেকি আনতে পারিস, তাহলে আমি আল্লাহ তোকে মাফ করে দেব। যা। এবার আমি বললাম, তাহলে তো আমার তো অনেক লোক আছে, আল্লাহ তুমি আমাকে একটু সুযোগ দাও, আমি আনতেছি। যাই হোক, এখন ওই লোকটা ভাইয়ের কাছে যাবে, ভাইকে বলবে এরকম ভাবে। ভাই বলবে, কে তুই? তুই কে? আমি তো তোকে চিনি না, তুই ভুল জায়গায় আসছোস। তুই যা, সঠিক জায়গায় যা। আমি যদি তোকে আজকে একটা নেকি দিয়ে দিই, আমার যদি কম পড়ে, তুই দিবি? কে দিবে? তোর তো একটাও নাই, তুই দিবি কি করে? আমার কোনো ভাই ছিল না দুনিয়াতে, আমার কেউ ছিল না দুনিয়াতে, তুই যা। ভাই তাকে দূর দূর করে তাড়িয়ে দেবে। ভাই একটু তাকে পাত্তা দিবে না, বিশ্বাস করেন, একটুও না। ভাই তাকে তাড়িয়ে দেবে। তারপর ওই লোকটা ফিরে, ভাইয়ের কাছ থেকে ফিরে বোনের কাছে যাবে। বোনকে বলবে, দেখ বোন, দুনিয়াতে তুই না আমাকে অনেক ভালোবাসতিস, আমি তোকে দামি দামি গিফট কিনে দিতাম। আমার ছোট্ট একটা মাত্র বোন, কত ভালোবাসতাম তোকে। না আমি তোর জামাই দেখে দিলাম, আমি তুই যাকে পছন্দ করতিস তার সাথে আমি বিয়ে দিয়ে দিলাম। তোকে না কত হেল্প করেছি, তুই না আমাকে অনেক ভালোবাসতিস। ভাই ছাড়া তো এক মিনিট থাকতেই পারতিস না। আমি যখনই বাসায় যাইতাম তোর জন্য মজা নিয়ে যাইতাম, আমি যখনই বাসায় যাইতাম তোর জন্য নতুন নতুন গিফট নিয়ে যাইতাম। তুই তুই ভুলে গেছস আমার কথা? বলে যে, বোন দেখ, তুই আমাকে তো অনেক ভালোবাসতিস, আজকে বেশি কিছু দেওয়া লাগবে না, তোর কাছে একটা জিনিস চাইবো, একটু দে না। কি লাগবে? বলে, আল্লাহ বলেছে একটা নেকি হলে আমাকে মাফ করে দিবে। একটা নেকি যদি না দেয়, কেউ যদি না দেয় আমাকে, দেখ আমাকে ওই জাহান নামে যাওয়া লাগবে। প্লিজ, প্লিজ সিস্টার, একটা নেকি, একটা নেকি। কেউ দিবে না, কেউ না, কেউ না, কেউ না। বোন বলবে, কে তুই? চিনি না, তুই আমাকে ডিস্টার্ব করিস না, তুই যা, চিনি না তোকে। আমার দুনিয়াতে কোনো ভাই ছিল না, ভাই দূরের কথা, মা বাপ কেউ ছিল না, কেউ না, যা। এরকম ভাবে যেদিন আপনাকে তাড়িয়ে দিবে, সেদিন এমনকি আপনার পিতামাতাও দিয়ে দিবে। খুব না ভালোবাসতো আপনাকে পিতামাতা, আপনার মা আপনাকে ছাড়া থাকতে পারে না, আপনার বাবা আপনাকে ছাড়া থাকতে পারে না, সেই বাবা মা আপনাকে দূর দূর করে তাড়িয়ে দেবে। সেই সময় আপনার আফসোস ছাড়া আর কিচ্ছু নাই, কিচ্ছু না। যদি আল্লাহ মাফ করে তাহলে তো আলহামদুলিল্লাহ, আর যদি মাফ না করে, ফি নারি জাহান্নাম। আল্লাহু আকবার। তো ওই দিন আপনি যদি দুরূদ শরীফ বেশি বেশি করে পড়েন, তো ওই দিন আমার নবী, আপনার নবী আপনাকে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আপনাকে জান্নাতে নিয়ে যাবে। শুকরিয়া না? এরকম একজন নবী পেয়ে আমাদের আসলে ভাগ্যটা খুলে গেছে। অন্য নবীর উম্মত, তারা যদি গুনাহ করতো, তাদের নিজের চেহারা পরিবর্তন হয়ে যেত, ভয়ঙ্কর চেহারা হয়ে যেত। কিন্তু আমরা কত বড় সৌভাগ্যবান যে আমরা যা গুনাহ করি, হ্যাঁ, আমরা যে পরিমাণ আল্লাহর সাথে নাফরমানি করি,
আমাদের চেহারাটা এখনো ঠিক আছে, এটাই আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। অনেক আছে যে এরকম গুনাহ করে তারা নত হয় না। তো যাই হোক, আমি তোমাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, দেখো তোমরা এখনো এখনো বোঝো না, তো বোঝো, মরে গেলে বুঝবা, কোনো লাভ নাই। হুম, এই জন্য বুঝতে হবে। হ্যাঁ, আজকে থেকে দরুদ শরীফ পড়া স্টার্ট করে দাও সব সময়। তুমি সময় পেয়েছো, তুমি গান বাজনা না শুনে, তুমি ইউটিউবে ফালতু সময় নষ্ট না করে দরুদ শরীফ পড়তে থাকো। আসলে আমরা কি হয়েছে জানেন, এখন বর্তমান আসলে ফোন ছাড়া থাকাই যায় না। একটু সময় পালেই নেটের মধ্যে ঢুকে কার নামে গালি দেওয়া যায়, কে কার গালি দিল, কে ভালো বললো, কোন নায়কটা আজকে সুপার হিট হলো, কোন নায়কের মুভিটা আজকে ফাটাফাটি ফাটাকেষ্ট হলো, এটাই দেখার জন্য আমরা পাগল পাড়া হয়েছে, পাগল পাড়া। যাই হোক, আহ, চলো তাহলে দুরূদ শরীফটা জানা যাক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এই দুরূদ শরীফটা পড়তে হবে, পারবেন ইনশাল্লাহ। আল্লাহ আমাদের বেশি বেশি করে এই দুরূদটা পড়ার তৌফিক দান করুক, সবাই বলো আমিন। তো আজকের ভিডিও এই পর্যন্ত, ভালো থাকবে সবাই, আর আমার জন্য দোয়া করবা যদি ইচ্ছে হয়, আর আমাকে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর যদি এখনও লাইক না দাও একটা লাইক দিয়ে দাও যদি ভালো লাগে। আর যদি মনে করো ভালো লাগে নাই, আমাকে পছন্দ হয় নাই, তো যাই হোক, তোমার ইচ্ছা। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।